হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে তো পয়লা বৈশাখ, তাই তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। বড়োদেরকে আমার প্রণাম জানাই, আর যারা আমার থেকে ছোট আছো তারা আমার ভালোবাসা নিও, আর যারা আমার সমবয়সী আছো তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে জানো তো ফার্স্ট টাইম আমাদের দোকানে পুজো হবে। ফার্স্ট টাইম বলতে কি, পুজো আগেও হতো। পুজোটা কি হতো বলো তো, বাবা বাড়িতে পুজোটা করতো, তারপর পুজো করার পর ফল প্রসাদ ঠাকুর সব দোকানে গিয়ে দিয়ে আসতো। মানে যেহেতু আমাদের দোকানের স্পেসটা একটু কম, জায়গাটা অনেকটাই কম, মানে বসে পুজো করার মতো পরিস্থিতি নেই, যার জন্য বাড়িতে বাবা পুজোটা করে দিত। তো বাবা যেহেতু নেই, তাই পুজো তো এবার দোকানেই করতে হবে, বাড়িতে আমরা করব না। একদমই যেন ভালো লাগছে না, মানে প্রথমবার বাবাকে ছাড়া পুজো করছি, একদম মন ভালো নেই। মেয়েকে বলেছি তুই জোগাড়টা করে দিবি, আর যিনি ঠাকুরমশাই আছেন উনি একটু হাতে হাতে করে দেবেন, তাহলেই হবে। আমি করতে পারতাম, কিন্তু আমার একদম ইচ্ছা করছে না করতে, মানে মন ভালো নেই। কারণ কি জানো, গত বছর আজকের দিনে আমি নতুন পরে মানে ঘাটে উঠেছিলাম, তো একদম ভালো লাগছে না। আমি তো ঠিক করেছি নতুন কোনোবার পরবই না। গতকাল রাত্রিতে আমরা সব মানে শপিং করে নিয়ে এলাম, তোমাদের সঙ্গে তো ভিডিও আগেই শেয়ার করেছি। আর তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। তো চলো, মেয়েকে তো পাঠিয়ে দিচ্ছি জোগাড় করতে, আমি একটু পরে যাব। মেয়েকে বলেছি যতটা পারবি তুই কর, বাকি যিনি পুরোহিত মশাই আছেন উনি তো হেল্প করবেন। বাবাকে ছাড়াই প্রথমবার পুজো করছি, বিশ্বাস করো, মানে চারিদিকে একদম মনে হচ্ছে অন্ধকার, কিচ্ছু ভালো লাগছে না। পয়লা বৈশাখ মনেই হচ্ছে না। একটা আলাদা আনন্দ থাকে প্রতিবার, ছেলে মেয়েকে নতুন জামা প্যান্ট পরে সবাই মিলে একটা আনন্দ করি, সেই জিনিসটা মনের মধ্যে কাজই করছে না। মানে ওই হচ্ছে হবে, করতে হবে। যাক, পুজোটা ভালো করে হোমযজ্ঞ করি আমরা করব। তো চলো এখন রেডি হব, তারপর দোকানে যাব, কারণ পুজোটা চাইছি খুব ভালো মতো করতে। তো চলো রেডি হয়ে নিই। পুজো তো শুরু হয়ে গেছে। আমার মেয়ে যেন তো এই ফার্স্ট টাইম পুজোর জোগাড় করলো, তাও আবার বাবার দোকানে। আগে কোনো দিনও পুজোর জোগাড়ও করেনি। এমনি বাড়িতে সন্ধ্যেও দিয়ে দেয়, পুজোও করে দেয়, সেটা ঠিক আছে, কিন্তু এইভাবে কোনো দিন পুজোর জোগাড়ও করেনি। যদিও ঠাকুরমশাই অনেকটাই হেল্প করেছেন, তো যাই হোক পুজো কিন্তু খুব ভালো মতোই করেছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখো হোম হবে, তারই প্রস্তুতি চলছে। তবে একটা জিনিস জানো তো, আমার একটু খটকা লাগলো। হোম করার সময়তে না মাথায় একটা কাপড় বাঁধতে হয়, মানে বাবার কাছে যেটা দেখে শিখেছি। বাবা আগেও আমার ভিডিওতে করেছে পুজো, তো বাবা হোম করেছে, সেখানে বাবা কিন্তু মাথায় কাপড় বাঁধতেন। তো যাই হোক, এটা একটু খটকা লাগলো, এছাড়া আর কোনো ব্যাপার না। পুজো কিন্তু খুবই ভালো করেছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। ওই কাপড়টা যদি একটু বাঁধতেন তাহলে কোনো মানে চিন্তা থাকতো না। যাই হোক, চলো এখন হোম তো শুরু হয়ে গেছে, পুজো মোটামুটি প্রায় শেষের দিকে। এখনও অঞ্জলি হবে, তাই বর অঞ্জলি দিতে বসে গেছে। মেয়েকে বললাম তুই অঞ্জলি দিয়ে দে। মেয়ে বললো আমি আর পারছি না, প্রচণ্ড গরম করছে, যেহেতু হোম হচ্ছে ওখানে প্রচণ্ড আগুনের তাপ লাগছিল, তাই মেয়ে বাইরেই বসেছিল। চলো, অঞ্জলি দেওয়া তো হয়ে গেছে, ভাবলাম তোমাদেরকে আমাদের দোকানটা একটু ঘুরে দেখাই। কি সুন্দর করে ফুলে মালা দিয়ে সাজিয়েছে দেখো, মানে এত সুন্দর করে সাজিয়েছে, বিশ্বাস করো গোটা স্টেশন বাজারে এত সুন্দর করে কোনো দোকানে সাজানো হয়নি। অনেকে তো মুখের সামনে বলেই যাচ্ছে যে এত সুন্দর করে সাজিয়েছো, এরকম কোনো দোকানে সাজানো হয়নি। তো যাই হোক, তোমাদেরকে আমাদের দোকানের লোকেশনটা বলি। স্টেশন বাজার চৌরাস্তার সামনে যে বড় ঠাকুরের মন্দিরটা আছে তার সামনে এটা আমাদের দোকান। আগে জানো তো আমাদের এই কোল্ড ড্রিঙ্কসের ব্যবসাটা ছিল না, আগে অন্য ব্যবসা ছিল, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। এদিকে শিবম মিষ্টি খাওয়া হয়ে গেল, তাই তো লাড্ডু খাওয়া হয়ে গেল। তোর একটা জায়গা নেই, পাতা নেই, শাল পাতায় বাটি আছে দেখ শিবম, আর নিবি না? ঠিক আছে চল, হয়ে গেছে গুঞ্জা। কত রোদ দেখেছিস? হ্যাঁ। তো দোকান থেকে তো এখন বাড়ি ঢুকছি আমরা, পুজো হয়ে গেছে, এখন বাড়ি ঢুকছি। এত খিদে পেয়ে গেছে, আমারও পেয়েছে, মেয়েরও পেয়েছে। তো চলো দেখি বাড়ি যাই, কি খাবে আগে দেখি, এখনও দুপুরে রান্না বাকি আছে। তো চলো বাড়ি যাই। ছেলেকে দিদির সঙ্গে পাঠিয়ে দিয়েছি, ও আগেই চলে গেছে। দিদিকে বললাম তোকে গাড়ি করে নিয়ে চলে যা, আর আমি রিক্সা করে এলাম, ওখানটা মানে গলির মুখে নেমে পড়লাম আমরা। চলো বাড়ি চলে এসেছি। দোকান থেকে তো এইমাত্র বাড়ি ঢুকলাম, বাড়ি এসে আগে চেঞ্জ করে নিয়েছি, তারপর একটু চা বসিয়ে দিয়েছি, কারণ চাও খেয়ে যায়নি। আমি যদিও বারে বারে চা খাই না, চলো চাটা খাবো। দেখি রান্নাবান্না কী করব, অনেকটাই যেহেতু লেট হয়ে গেছে, প্রায় 12টা 20 মতো যেন বেজে গেছে। মাও এখনও বাড়ি আসেনি, মা গেছে আমাদের দোকানে, মানে আর একটা দোকান আছে, মানে আমার বাবার ব্যবসা, আর একটা জায়গায় ভাড়া নেওয়া আছে, দোকান ভাড়া নেওয়া আছে। তো বাড়িতে পুজো হবে না, ওই দোকানেই পুজো হচ্ছে, বাবার যে ব্যবসাটা।
তো মা সেখানেই গেছে, মানে পুজোতে গেছে, মা এখনও বাড়ি আসেনি। তো ভাবছি দেখি কি রান্না করা যায়। এখন আর চিকেন এনে রান্না করা সম্ভব না। আসলে কি বলো তো, রান্না যা হয় হোক, আমি দেখলাম পুজোটা খুব ভালো মতো আগে হোক। আর বিশ্বাস করো, মানে হোমযজ্ঞ করে পুজোটা হয়েছে, খুবই ভালো করে হয়েছে, অতি মনে শান্তি হয়ে গেছে। খাওয়াটা নিয়ে কোনো চাপ নেই। ছেলে এখন বলছে বিরিয়ানি খাবো, দিদি বলছে আজকে রান্না করে খেতে হয়, বাইরে খাবার খেতে নেই। আমি বললাম দেখ, আত্মা রেখে ধর্ম, ওর মনে চাইছে বিরিয়ানি খাবো, আমি ওসব মানি না। আমি তো গত বছর আজকের দিনে ঘাটে উঠেছি, এটা কোনো নিয়ম হলো? সারা বছর বলে কি আজকের দিনে যেটা করবো সারা বছর সেরকম করেই চলবো। আমরা এমনি ভালো মন্দ খাই, আমার ছেলের চিকেন 12 মাসই চাই, সপ্তাহে 3-4 দিন ওর লেগেই থাকে চিকেন, কোনো অসুবিধা নেই। আর এটা নিজের মনের কাছে, মনকে কষ্ট দিয়ে কোনো কিছুই করা মানে উচিত নয়। তোমার ধরো মনে খেতে ইচ্ছা করছে, আমি তোমাকে বাধা দিচ্ছি, ওতে কি তুমি শান্তি পাবে? পাবে না। মানে আত্মায় তো খেতে চাইছে, তো আমি বারণ করার কেউ নেই। দিদিকে বললাম দেখ ওসব আমি মানি না, আগে অনেক মেনেছি, বাবা চলে যাওয়ার পর বিশ্বাস করে আমি আর কোনো কিছুই মানি না, মানতে ইচ্ছা করছে না। যাই হোক, এটা নিজের নিজের মনের ব্যাপার, সবার তোমাদের মতামত হয়তো নাও মিলতে পারে আমার সঙ্গে, আমি আমার পার্সোনালি মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা যাক রান্না করবো না বিরিয়ানি আনবো, এখন ডিসাইড করতে পারিনি, আগে চাটা খাই তারপর দেখি। এখনও মা বাড়ি আসেনি, মা এলে দেখবো মারা কী খাবে। তো চলো আগে চাটা খেয়ে নিই। আজকে বিরিয়ানিটা খেতে কেমন রে গুঞ্জা? ভালো, ভালো, আলের থেকে ভালো। শিবম ভালো? অনেক ভালো। তোমার ভালো লাগছে? ভালো বিরিয়ানিটা আজকে, টেস্ট লাইট খুব। স্পেশাল দেখি মনে হচ্ছে রায়তাও সঙ্গে দিয়েছে, এটা সবথেকে ভালো ব্যাপার। বাস বাস বাস, রায়তাটা দেখ জল একদম, জল মেলাও দিয়েছে তো। এইটা রাখতাম ঠিক আছে খাও। সবারই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এখন বিকেলবেলা আমি ছাদে এসেছি, ছাদে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে পয়লা বৈশাখে কী কী শপিং করেছি। তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো, কারণ ভিডিওটা আমি আগেই আপলোড করে দিয়েছি। দুর্গাপুজো হোক বা পয়লা বৈশাখ বা অন্য কোনো সময় হোক, যে জামাটাই পছন্দ হয় না চেষ্টা করি, মানে আমার যদি সাধ্যের মধ্যে হয় নিয়ে নেওয়ার। আর আমরা ভীষণ শপিং করতে ভালোবাসি, তাই অনেকগুলো শপিং করে নিয়েছি, মন খুলে করেছি। বাবা থাকলে হয়তো ভীষণ খুশি হতো। সবারই করেছি, শুধু বাবারটাই করা হয়নি। জানো তো, বাবার আগের বছর অনেক শপিং করেছিলাম, মানে বেশিরভাগ জামা বাবা এখনও কিন্তু ভাঙেনি, নতুনই রাখা আছে। তো যাই হোক, কিছু করার নেই, মানিয়ে নিতে পারছি না গো। অনেক চেষ্টা করছি, মনকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। তো যাই হোক, শপিংগুলো তোমাদের আবারও জিজ্ঞাসা করছি কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, সন্ধে হতে চললো, আশেপাশে সব শাঁখ বাজাতে শুরু করে দিয়েছে, নিচে মাও মনে হয় সন্ধে দিচ্ছে। চলো আমি এখন রেডি হব, কারণ ছেলে মেয়ে একটু বেরোবে, ঘুরতে যাবে বলছে, বরের দোকানে যাব। তো চলো নিচে যাই, নিচে গিয়ে রেডি হয়ে নিই। তো এদিকে ছেলে মেয়ে তো পুরো রেডি হয়ে গেছে, তাই তো শিবম? হ্যাঁ হ্যাঁ, চলো এখন একটু আমরা বেরোবো। এই যে ছেলে মেয়েটা আজকে আউটফিট একদম রেডি। হ্যাঁ। বুঝতে খাতাগুলো কোথায় রেখেছিস, নিচে কি অবস্থা বল? ঠিক আছে, কাল সব ঠিক করে নিবি। চলো এখন যাবো কোথায়? ঘুরতে 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 যাবো, আর পাপার দোকানে একটু যাবো, তারপরে আইসক্রিম। আইসক্রিম খাবি আবার? হ্যাঁ। কালকেই তো আইসক্রিম খেলি। আজকেও খাবো। ঠিক আছে, গলার অবস্থা কিন্তু আমার তো দেখেছি কি অবস্থা হয়েছে। আমার ঠান্ডা লেগেছে। অন্যদিন খাবি আইসক্রিম, গতকালই তো খেলি। আজকেই আমি এখন বলতে পারছি না। তো পয়লা পয়লা বৈশাখেই খাও। পয়লা বৈশাখে আইসক্রিম খাওয়াবো বলেছিলাম, কিন্তু গতকাল তো খেয়েছো। তোমার আমি খাওয়াতে বলেছিলাম নাকি? বেশ ঠিক আছে, দেখছি, এখন শিওর বলতে পারছি না। তো চলো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোই। তো এখন সন্ধ্যাবেলা একটু বাবার দোকানে এসেছি, এই যে ভালো লাগছে, প্রচণ্ড গরম পড়ছে বল। তো চলো এখন আমরা বেরোবো, দেখি আইসক্রিম খাওয়াই বলছে, চলো আইসক্রিম নেবো, তারপরে বাড়ি যাবো। কেমন গরম পড়ছে বল? হুম, চল চলো চল, বাড়ি যাবো কিন্তু সোজা। চলো। কেন বাড়ি যাবি না? না, কোথায় যাবি? অন্য আইসক্রিম কিনতে। এরপর এখন আইসক্রিম কিনতে যাবি? বেশ চল। ওইটা নেই তো, তাহলে কি করবি? হ্যাঁ ঠিক আছে, চল হয়ে গেছে, নিয়ে নে, বিল করে নিচ্ছি আমি, ঠিক আছে? টোটো করে এখন যাচ্ছি, আমাদের বাড়ি যেতে একটু দেরি হবে। আইসক্রিমটা তো পুরো গলে একবারে শেষ হয়ে যাবে, কি করবি? হ্যাঁ এখানে না, বাড়ি গিয়েই খাবো, চলো বাড়ি গিয়েই খাবো, চলো। মনে করলাম একটুখানি ঘুরবো, তোর জন্য বাড়ি যেতে হচ্ছে এখন আমাকে টোটো করে, সকালে স্কুল আছে আবার, ঠিক আছে? অত ঘুরলে হবে না। ভুলে গেছো নাকি তুমি? কালকে স্কুল আছে, ঠিক আছে?
যাচ্ছি, একটু ঘোরা হয়ে গেল তাই তো? আইসক্রিমও নেওয়া হয়ে গেছে, চলো বাড়ি গিয়ে খাবো। ছেলে বলছে যদি আইসক্রিমটা গলে যায়, আমার গলে যাবে না, চল। সে কত দূরে গিয়ে আইসক্রিম নিয়ে এলাম জানো, অরুণ আইসক্রিম খাবে, তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। চলো কেনা হয়ে গেছে, এই যে এখন বাড়ি যাবো সোজা। আজকে রাস্তায় এত পরিমাণে ভিড়, এখন দাঁড়িয়ে আছি আর ছেলে মানে টেনশন করছে আইসক্রিমটা না গলে যায়। আমার গলে গেলে আইসক্রিম শেক বানিয়ে খেয়ে নিবি, অসুবিধা কী আছে? বলছে ঠিক আছে। প্রচণ্ড ভিড় রাস্তায় এখন, মানে টোটো দাঁড়িয়ে আছে এখন, একটু করে যাচ্ছে আবার দাঁড়াচ্ছে, যাচ্ছে আর দাঁড়াচ্ছে, এত ভিড়। ঠান্ডা লেগে গেছে, ভালো হয়েছে। তো ছেলের এখানে দেখো ধৈর্য মানছে না, ও আইসক্রিমটা মানে খেতে খেতে চলে যাচ্ছে। ছেলে এদিকে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে, বলছে আমার আইসক্রিমটা আমাকে দিয়ে দাও, বলে যাবে না হলে। ভালো খেতে আইসক্রিম, চলো খেয়ে নাও। বাড়িকে কিন্তু আর পাবি না, আমার থেকে কিন্তু ভাগ আমি তোকে দেবো না, ঠিক আছে? এদিকে মেয়েও খাচ্ছে, বাড়িকে কিন্তু গুনছে আমি আমার থেকে দেবো না, ঠিক আছে? ভালো খেতে বললাম, বলবে না, অরুণ আইসক্রিম বলে না চট করে, বাড়িতে খেতে পারছিস। তো চলো ছেলে মেয়েতে এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছে, বাড়ি কাছেই চলে এসছে, চলো বাড়ি যাওয়া যাবে। তো ঘোরা তো হয়ে গেছে, মুখে আইসক্রিম লেগে শিবম, মুখটা মোচ, রুমালটা আনা হয়নি। তো আইসক্রিমটা খেয়ে নিল, বলছে যদি গলে যায় আমার, ও তো রাস্তাতেই খেয়ে নিল। এই যে মেয়ে এখনও খাচ্ছে। তো চলো বাড়ির কাছেই চলে এসেছি, বাড়ি যাই। তো এইমাত্র বাড়ি ঢুকলাম, এখনও চেঞ্জ করিনি। বিশ্বাস করো আজকে রাস্তায় এত পরিমাণে ভিড়, মানে পা দেওয়ার জায়গা নেই। যাওয়ার সময় তো একটা টোটো পাইনি না রিক্সা পেয়েছি, হাঁটতে হাঁটতে গেলাম। এখান বাড়ি থেকে হাজব্যান্ডের দোকানে গেলাম, একটু বসলাম, তারপর ছেলে বললো আইসক্রিম খাবে, চল আমি কিনে দেবো, বাড়ির কাছেই দোকান আছে কিনে দেবো। হবে না ওনার, অরুণ আইসক্রিম খাবে। এবার অরুণ আইসক্রিম কী বলো তো, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, এবার ওখানে টোটো পাওয়া যাচ্ছে না, আর আজকে এত ভিড়, বললাম চল তোকে খাওয়াবো, হাঁটতে হাঁটতে তোকে নিয়ে যাবো। বলছে আমি হাঁটবো। তো হাঁটতে হাঁটতেই গিয়েছি, বাধ্য হয়ে, কিছু করার নেই। তো আইসক্রিম নেওয়ার পরে যাক, কপালটা ভালো ছিল, একটা টোটোতে ফাঁকা পেয়েছি। তো ঘুরে ঘুরে বাড়ি এলাম। তো চলো সকালে আবার ছেলে মেয়ে স্কুল আছে, এখন চেঞ্জ করব, করে ছেলেকে খাওয়াতে হবে, মানে যেহেতু ভোরবেলা উঠতে হবে, তোকে খাইয়ে শুয়ে দেবো। চলো আগে চেঞ্জ করে নিই। তো এই যে এখন ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি, সকালে যেহেতু স্কুল আছে, ভালো করে চেঞ্জ করতে সময় পাইনি, না খাই দিলে খাবো না বলছে। তো চলো ওকে ভাতটা এখন খাই দিই। মুগের ডাল আর আলুর চিপস, এই হলো আজকে রাতের মেনু। দিনে যেহেতু বিরিয়ানি খেয়েছে, তার জন্য হালকা পাতলাই রান্না করেছে আজকে। তো চলো ছেলেকে খাইয়ে দিয়ে আগে, না খাই দিলে তো খাবে না, না খেয়ে নাও। ভালো লাগছে খেতে? ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে, মেয়ে বলছে আমাকেও খাই দাও, তো মেয়েকেও খাওয়ালাম। জামার মধ্যে ভাত পড়ে গেছে, তারপর জামাটা চেঞ্জ করলাম, কি করবো বলো। ছেলে মেয়ে দুজনকেই খাই দিয়েছি। মোটামুটি বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড এখনও মানে দোকান থেকে আসেনি, আজকে অনেকটাই লেট হবে আসতে, মানে সব গুছিয়ে তারপরে আসবে। মানে সামনে যদি ঠাকুরটা আছে, আজকে একটু দেরি হবে। মানে অন্যদিন কী হয়, মালগুলো সামনে রেখে দেয়, এবার আজকে ঠাকুরটা আছে, ঠাকুরটা তুলতে নেই এখন, আটন আছে, ঘট ফট সব আছে, আজকে অনেকটাই লেট হবে। আমি একটু পরেই খাবো, যাই হোক। তো তোমরা পয়লা বৈশাখ কেক কেমনভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার পয়লা বৈশাখ ভালোই কেটেছে, কিন্তু বাবা যেহেতু নেই তার জন্য আক্ষেপটা তো থেকেই গেল। তো চলো ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না, অনেকটাই রাত হয়ে গেছে। তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।